কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের। আমি সবাইকে অনুরোধ করবো বাংলাদেশের যে আপনারা সরকারকে বয়কট করেন, পাবলিকলি বয়কট করেন। 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমাদের ফকির হয়ে আমার স্পিকার। আমরা নতুন প্রজন্ম দেখতে চাই মানুষ স্পিকার। গাধাকে দিয়ে ঘোড়ার রেস দৌড়ানো হচ্ছে আমি জানি। সম্মেলনে জানানো হয় শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে সরকার পতনের আন্দোলন বাস্তবায়ন করতে দেশজুড়ে নৈরাজ্যের হুকুম দিয়েছিল বিএনপি জামাত শিবিরের শীর্ষ নেতারা। সহিংসতার অন্যতম মদতদার। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে আপনারা শুরু থেকে একটি হতাহতর ভিডিও দেখেছেন, একটি মারপিটের ভিডিও দেখেছেন। আসলে এটা কোনো বাইরের দেশে না, এটা আমাদের বাংলাদেশে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেন এই হতাহতের ভিডিও আমরা দেখব এবং এই ঘটনা কাদের সাথে হচ্ছে এবং কেন করলো, অবশ্যই আমরা আজকের এই ভিডিওতে জানবো। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। দর্শক, কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনাদেরকে দেখাইছি, সম্পূর্ণ ভিডিও আজকে দেখবেন। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, সবাইকে আমি রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কোঠা আন্দোলন আমাদের বাংলাদেশে ছাত্ররা করেছে, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। এই ছাত্ররা কারা? হয়তো আপনার ভাই, হয়তো আমার ভাতিজা, হয়তো কারুর ছেলে, কারুর ভাই। দর্শক, এই ধরনের বাচ্চাদের সাথে আমাদের যে ঘটনাটি ঘটলো, কেন ঘটলো, এবং পুলিশ সেখানে আমাদের অনেক পুলিশ ভাই কোনো বাচ্চাকে, কোনো ভাইকে নিরাপত্তা দিয়েছে, কেউ আবার তাদের আত্মরক্ষার কারণে মারপিটও করেছে। আসলে যখন এক জায়গা অনেক লোক জড়সড় হয়ে যায়, সবার আত্মরক্ষার জন্য সবাই চেষ্টা করে। এরকমের একটি, আমি কারোর দোষ দিচ্ছি না এবং কারোকে চিহ্নিত করতেছি না। দর্শক, আরো একটি মিছিল বের করছে, মিছিল আসতেছে, আপনারা মিছিলের ভিডিও দেখতেছেন, আন্দোলনের ভিডিও। এখানে বলা হচ্ছে যে আমাদের ভাইকে, আমাদের বোনকে কেন মারা হলো। দর্শক, এই ভাই বোন কিন্তু আমরা এই মিলেমিশেই এই বাংলাদেশে বসবাস করি। তো চলুন সেই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত হতাহতের ঘটনা ঘটেছে তারই একটি ভিডিও ক্লিপ আমরা দেখি। আর হ্যাঁ, অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই। কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি, হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা, বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার চাপ তৈরি করা সহ 8টি বার্তা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব বার্তা দেন তারা। 25 জুলাই এসব বার্তা সংবলিত একটি বিবৃতি ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ। বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে একটি বিবৃতি পোস্ট করা হয়। বিবৃতিতে দেওয়া বার্তাগুলো হলো: রংপুরের আবু সাইদ সহ নিহতদের স্মরণ ও কবর জিয়ারত এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা, সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন। মর্যাদার সঙ্গে দাফন ও জানাজায় অংশ নিন। হতাহতদের তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। হত্যা ও হামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখুন। যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংগঠিত হন, নিরাপদে থাকুন, চিকিৎসা নিন, গ্রেফতার এড়ান। বিবৃতিতে আরো বলা হয়েছে, ফেসবুকে ক্ষোভ না ঝেড়ে মাঠের প্রস্তুতি নিন। ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন। আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করুন। শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্র্যাকডাউন ও হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত ছাত্র নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়ান। Design
এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। ছাত্র নাগরিক হত্যা ও গুম খুনের বিচার, রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিচার, মামলা প্রত্যাহার ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ নিরপরাধ ব্যক্তিদের মুক্তি, আহত নিহতদের ক্ষতিপূরণ এবং সব ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতির উৎখাত ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে দফাভিত্তিক আন্দোলন অব্যাহত রাখার কথা জানানো হয়েছে বিবৃতিতে। আপিল বিভাগের রায়ের পর কোটা সংস্কার করে সরকারের দেওয়া প্রজ্ঞাপনের বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে তারা চূড়ান্ত সমাধান মনে করছেন না। কোটা আন্দোলনকারীদের ধারণা, যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণী জায়গায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে। অংশীদারদের অংশগ্রহণে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে, যা কোটা পদ্ধতির সুষ্ঠু বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও তদারক করবে। কোটার যে কোনো পরিবর্তন এই কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে। এছাড়া সংসদে আইন পাশের বিষয়টি এখনো বাস্তবায়িত হয়নি, তাই কোটা সমস্যার এখনো চূড়ান্ত সমাধান হয়নি। 2018 সালেও আন্দোলনের চাপে পরিপত্র জারি করা হয়েছিল, 6 বছর পরেই সেটি বাতিল। তাই এই পরিপত্র বা প্রজ্ঞাপনের খেলায় তারা আর বিশ্বাস করেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কেবল কোটা সংস্কারের বিষয়ে সীমাবদ্ধ নেই, তাই প্রজ্ঞাপন জারির সঙ্গেই এই আন্দোলনের সমাপ্তি ঘটবে না। শেখ ফরিদ, এটি। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। দর্শক, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি বেশি কথা বাড়াবো না, আরো 2টি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিও 2টি অবশ্যই আপনারা দেখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাবেক এমপি পার্থ সাহেব উনি কিন্তু একটি ভাইরাল ভয়ানক বক্তব্য দিছে সংসদে। তো সেই ভাইরাল ভয়ানক বক্তব্য ইতিমধ্যে আপনারা ছোট্ট করে শুনেছেন, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। উনি কি বলেছিল, উনি একথাই বলতেছে যে গাধাকে দিয়ে কখনো ঘোড়ার কাজ করা যায় না, গাধা সঠিক সময় গন্তব্য স্থানে পৌঁছায় না। দর্শক, কেন এই কথাগুলো উনি বলল, অবশ্যই এই কথার ভিডিও আমরা শুনবো এবং এই কথার রহস্য জানবো। যেখানে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, দেশের থেকে পাচার হয়ে যাচ্ছে, সরকারি তহবিল থেকে টাকা পাওয়া যাচ্ছে না এবং সরকারি অফিসাররা টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে, ব্যাংকে টাকা থাকতেছে না। ঠিক এই মুহূর্তেই পার্থ সাহেব এই বক্তব্যটি দিল এবং বক্তব্যটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। সেই বক্তব্যটি আমরা শুনবো। দর্শক, আর এখানে আরো একটি ভিডিও ক্লিপ আছে, আপনারা দেখতে পারতেছেন। সেই ভিডিওটি আমাদের বাংলাদেশেরই। তো চলুন সেই ভিডিও ক্লিপটা আগে দেখি, তারপরে আমাদের সাথে মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওর শেষ অংশে অবশ্যই দর্শক, অল্প কিছু টাকার জন্য নাশকতা করে এখানে অ্যারেস্ট হয়ে গেলেন কিছু সংখ্যক নেতাকর্মীরা। দর্শক, বিরোধী দলের নেতাকর্মীরা যে গত আন্দোলনের মধ্যে জ্বালাও পোড়াও করেছে,
আমাদের ঢাকা বিভাগ গোয়েন্দা পুলিশ তাদেরকে কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট করছে। তাদের কাছে তথ্য পাওয়া গেছে তারা নাকি মাত্র 5,000 টাকার জন্য, মাত্র 10,000 টাকার জন্য এই জ্বালাও পোড়াও সরকারি যত ক্ষয়ক্ষতি করেছে, দেশের সম্পদ নষ্ট করেছে তারাই কিছু টাকার জন্য। দর্শক, এর সমস্ত কিছু দুষ্কৃত লোক থাকতেই পারে, তাদের থেকে দূরে থাকবেন। আর অবশ্যই সরকারি মালামালের থেকে জানমালকে নিরাপত্তা রাখবেন। আমরা দেশের জনগণ সরকারের একটা মানে আমাদের ক্ষতি, মানে আমাদের দেশের জনগণের ক্ষতি। সরকারের কোনো গাড়ি পুড়ে যাওয়া মানে আমাদের দেশের জনগণের ওই গাড়ির মূল্য দেওয়া। তো চলুন আমরা সেই ভাইরাল সেই ভিডিও ফুটেজটা দেখি যে 500 টাকার বিনিময়ে যে সমস্ত কর্মকাণ্ড করেছে আমাদের ঢাকা জেলা ডিবি পুলিশের কাছে সেই স্বীকারোক্তি, সেই ঘটনাগুলো আমরা বিবরণটা জানি। আমি সবাইকে অনুরোধ করব বাংলাদেশের যে আপনারা সরকারকে বয়কট করেন, পাবলিকলি বয়কট করেন। 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমাদের ফকির হয়েছে মাননীয় স্পিকার। আমরা নতুন প্রজন্ম দেখতে চাই মাননীয় স্পিকার। গাধাকে দিয়ে ঘোড়ার রেস দৌড়ানো হচ্ছে। আমি জানি এই গাধা গন্তব্যে কোনোদিন পৌঁছাবে না। 30 থেকে 40 হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে মাননীয় স্পিকার। প্রথম আলোতে দেখলাম উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়ে করবে কি? 1200 কোটি টাকা দিয়ে বানিয়েছেন। এই সমন্বয়হীনতার অভাব, বারবার যে কোনো কাজে ডিউ ডিলিজেন্স ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া আর শুধুমাত্র বলা এখানে করাপশন, এখানে করাপশন। যে সরকার আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয়, আমরা জানতে চাই সেই দরবেশা সেই মুরিদদের টেলিফোন কেন ট্যাপ করা হয় না? যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে, সেই দেশে কি হতে পারে? বাণিজ্য কোথায় যায় আমাদের? নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই যে সরকার বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না। এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। that we are concerned, we are looking into the matter. আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার, একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে, কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত, কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না। এটা অসম্ভব। আমার দুঃখ হয়, আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই। আজ থেকে 3-4 বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংক্রাপ্ট ছিল, আত্মস্বীকৃত দেউলিয়া, যারা নিউজ পেপারে বলেছিল 700 কোটি টাকা 800 কোটি টাকা লস, যাদের 1000 কোটি টাকা বরং, সেই দরবেশরা এই 2 বছরে ব্যাংকের টাকা শোধ করে আরো 10,000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। সরকার দলীয় সংসদ যদি মনে করে যে আমাদের 2-1 নাম বলে, হাওয়া ভবনের নাম বলে এগুলি তারা পার পেয়ে যাবে না। একটা হাওয়া ভবন যদি থেকে থাকে, এই আমলে শত শত মুশকিল আহসান সেন্টার বের হয়েছে মাননীয় স্পিকার। আপনি যদি সেখানে যান, আপনার মুশকিল আসান হয়ে যাবে মাননীয় স্পিকার। আপনি দরবেশের মুরিদ হবেন, আপনাকে ভূ দিবে 2,000 কোটি টাকা মালিক হয়ে যাবেন। শত শত লোকসানের কোম্পানি, জিএমজির মতো কোম্পানি, ওয়েস্টিনের মতো কোম্পানি আপনি নিয়ে যাবেন 20 কোটি টাকাকে বিলিং ভ্যালুতে বড় করে আপনি শেষ করে দিবেন। আপনি হঠাৎ রাতারাতি 40 কোটি টাকার মালিক হয়ে যাবেন। আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই। এই মুহূর্তে সবাই 2 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে 5,000 টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে। এটা কি কোনো অপরাধ? আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড। বিজনেসে লস হবে, লাভ হবে, কিন্তু ডাক দিয়ে তো আপনি ধোকা দিতে পারেন না। বারবার ডেকে এনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমাদের ফকির হয়েছে মাননীয় স্পিকার। আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে মাননীয় স্পিকার। ডক্টর ইউনূসকে নিয়ে কিছু কথা না বললেই নয়। ডক্টর ইউনূস, I can very well understand 65 বা 70 years old, but 80 বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে, 75 বা 70 বছরের ডক্টর ইউনূস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত। মাননীয় স্পিকার, ডক্টর ইউনূস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন this will not affect our relationship, বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন we are concerned। 23 জন কংগ্রেসম্যান বলেছেন we are concerned। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। that we are concerned, we are looking into the matter। ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। মনে
প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।